এবং গতকালকে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী সে একজন নারী শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় সে শব্দচয়ন করেছে এবং এটার প্রতিবাদে আমরা ইনস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, প্রক্টর অফিসের সাথে কথা বলেছি এবং আমরা বলেছি তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং প্রক্টোরিয়াল টিমকে আমরা আমাদের আবেদনপত্র জমা দিয়েছি। তো এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের ব্যবস্থা দেখতে পাইনি। তো আমরা আমাদের অবস্থান পরিষ্কার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন শুরু থেকে যদি নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে সেখানে যদি তারা ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না হবে। এবং গতকালকে যে ছেলে আলী হুসাইন যার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা দেখতে পেয়েছি ফেসবুকে ছাত্রদলের সাথে তার অনেকগুলো পোস্ট কানেক্টেড। আমাদের কাছে মনে হচ্ছে ছাত্রদল তাদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা ওই দায় দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে। তো আমরা প্রতিপক্ষ আছে যারা আমাদের বন্ধুপ্রতিম আছে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আপনারা জানেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা যেদিন প্রচারণা শুরু করেছি সেদিন আমাদের যে প্রচারণা সামগ্রী ছিল সেই পেস্টুনগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল এবং আমাদের যে নারী প্রার্থী ছিল নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু আজকে 6 দিন হয়ে গেল নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। একই সাথে আমাদের প্যানেলে যে 4 জন নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিং এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট এবং বিভিন্ন ধরনের তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। একই সাথে আমাদের যারা প্রার্থীরা আছে আমাদের ফেসবুক আইডিগুলোতে যদি আপনারা যান ক্রমাগত আমাদের আইডিগুলোতে নির্দিষ্ট একটা গ্রুপ তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে এবং অশ্লীল ভাষায় তারা বিভিন্নভাবে গালাগালি করছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যারা এই ধরনের নারীর শ্লীলতাহানি করছে, যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।